আই কত বেশি চালাইছে গরর লাগে বুরগানি তার কান কোতে লাগলে এই তো আর ইনো আমার কথা না নাই ওর বিয়া হইবা দেড়শো ইকু তাই কান কোতে নেন ইনো বুরগানি আর দরকার নাই ইনো কিরা হবার সময় নাই বলি এখন সহমত লোক আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবে সুবহানাল্লাহ। উপস্থিত আমার সময় মাত্র 30 মিনিট বুঝলেন। কিছু কিছু মানুষের হয়ে যায় থাকি না লম্বা সময় আমি বলতে পারি না, এটা আপনার দোয়া। এর কারণে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি কিছু আলোচনা করবো, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, কোনো বেকার বাপর সম্পত্তি না, বাবাইকি সম্পত্তি না। আল্লাহ যদি দান করেন না তাহলে কোনো বেকার করতে পারবো। আর আপনারা লোকের দোয়া করতা ইয়া আল্লাহ সাইড ভাসিন তোলে হাজারো রূপে হন হুজুর টাইম তো আপনার টাইম কোন সময় বলে ঠিক 12টা আল্লাহ হায়াত দেন। টাইমপুর সাহ এত ব্যস্ততার মাঝে আল্লাহর বান্দা সারা রাত গোটা বরাক ভ্যালি ত্রিপুরা রাজ্য পর্যন্ত আল্লাহর বান্দা সব জায়গায় আমরা সার্ভিস দিতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা এই বর্তমান টাইমপুর সাহ পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াসিফ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদ মাদ্দাজিল্লাহুল আলী হায়াতুল্লাহ বাড়াইবেন সারাহুল্লাহ আমিন। আমরা আশাবাদী আল্লাহ বহুদিন আমরা আমরা আয়োজনের জায়গা পাইছি আল্লাহর মকবুল আলী হকর দরবার ঠান্ডু দরবার শরীফ অলি হকর আশিক মানি সারাজি আখির জামানার নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত ইনসান জাত বানাইছে। ও নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম, যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ শরীফ পড়িতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যায়িনু মাজালিসাকুম, আমার সাহাবায়ে কেরাম পর যখন কোনো মাহফিল ও মজলিস হইবা তখন মজলিসের মধ্যে অলংকার লাগাইও। ইয়া রাসূলুল্লাহ কি দিয়া বলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও, এই মাহফিলের অলংকার লাগিয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক মানুষ হাজার হাজার মানুষ এই পিন্ডালের ভিতরে, আমি অনুরোধ করবো একটাবার মদিনা শরীফের বা খেয়াল করিয়া উত্তর কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल मेरा मुश्ताक है दीदार मदीना, तस्लीम रोबा से मिले दिल में सकीना। अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آله سيدنا آئے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دستے اپنے سے پلا لینا مجھے۔ اللہم صلی علی وعلی آل سیدنا। আমার সময় বসির পীরে তরিকত শাহ সুফি কুতবুল আলম হযরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি ও পীরে তরিকত হযরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি উরুস মাহফিলে মহামূল্য পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে বরাক উপত্যকাতে আগত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ উপস্থিত। আজকের এই মাহফিলে পুরুষ মাহফিল বাস্তবায়ন কমিটির
সর্বস্তরে কর্মীবৃন্দগণ, বিশেষ করে মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত আদরে আমার প্রাণপ্রিয় ভাই ফজল আহমদ ভাই, আরিফ খান সাহেব, আরো আল্লাহর মকবুল আলী আকাবির হল এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে। উপস্থিত হাজিরিন, এই জমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই মানবকুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবথেকে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। তোলা জুড়ে মাতিবা, তোলা জুড়ে মাতিবা। আজ আমরা কানপুর দরবার শরীফ আউলিয়ায়ে কেরাম হলার উরুস মাহফিল হয়েছে। একটা আশা হইল যে ওলি আল্লাহ হলোর জিয়ারত গেলে মানুষের লাভ হয়, মানুষের ফায়দা হয় না, মানুষের ফায়দা হয়। মানুষ যে আশায় যে নিয়তে যে ইরাদা লইয়া আয়, তবে ইরাদাটা নেক ইরাদা হইতে লাগবে। আল্লাহ ওলি হলোর মাধ্যমে এই বন্দার আশায় আল্লাহ পুরা করে দেয়। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আজ উত্তর পূর্বাঞ্চল ধরে বহু দূর দূরান্ত ধরে আমরা সারা আইছি। ওলামাই কেরাম হল অনেক, ওলামাই কেরাম হল, ওলামাই কেরাম হল ব্লাক নির্ধারিত টাইম আছে। এর কারণে আমি ধন্যবাদ দিয়া এই কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছে, আজকের যে একটা সিস্টেম কানপুর প্রতি বছরের ন্যায় এত সুন্দর সিস্টেম বলা হোক বিভিন্ন জায়গা উরুস মাহফিল 1-2টা জায়গা কিন্তু ব্যতিক্রমী দেখা যায়। আর নইলে প্রত্যেকটা মাহফিল আপনার সিস্টেমেটিক ঠিক আছে, আছে না হচ্ছে যাই না আপনি মাহবুব সিস্টেম ঠিক আছে, যাই না আপনি বাসছেন ঠিক আছে না, ঠিক আছে। এর কারণে আমি আপনার কাছে অনুরোধ করিয়া আজ আমরা ওলি আপনার দরবার হয়েছি। আমরা দোকানে খরচ না করিয়া আমরা পিন্ডালের ভিতরে আই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দাও। সুবহানাল্লাহ। আমিন। আজ অনেক ভালো হয়েছি। এই জমিনে আল্লাহ আমাদের ইনসান জাত সম্মানী জাত বানাইছে। আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাশাআল্লাহ। নিমাইশান করে ছোট সাহেব তুল্লা তশরিফ লই আইছে না, আমার ভাই হযরত মাওলানা গুলজার হোসেন সাহেব আইছেন, আরো উলামায়ে কেরাম হল আইছেন। আল্লাহ হায়াত দেন। আমার সময় মাত্র 30 মিনিট, বুঝেছেন? কিছু কিছু মানুষের হয়ে যায় থাকি না লম্বা সময় আমি বলতে পারি না, এটা আপনার দোয়া। এর কারণে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি কিছু আলোচনা করবো, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, কোনো বেকার বাপর সম্পত্তি না, বাবাইকি সম্পত্তি না। আল্লাহ যদি দান করেন না তাহলে কোনো বেকার করতে পারবো। আর আপনারা লোকের দোয়া করতা, ইয়া আল্লাহ সাই ভাসিন তোলে হাজারের উপরে হল হুজুর টানটুত আপনার টাইম কোন সময় বলে ঠিক 12টা। আল্লাহ হায়াত দেন। টানটুর সাহ এত ব্যস্ততার মাঝে আল্লাহর বন্দা সারা রাত গোটা বরাক ভ্যালি ত্রিপুরা রাজ্য পর্যন্ত আল্লাহর বন্দা সব জায়গায় আপনার সার্ভিস দিতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা এই বর্তমান টানটুর সাহ পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা আব্দুল ওয়াসিফ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদ মাদ্দাজিল্লাহুল আলী হায়াতুল্লাহ বাড়াইবেন। সুবহানাল্লাহ। আমিন। আমরা আশাবাদী আল্লাহ বহুদিন আমরা এই জমিন এই সাবরে আল্লাহ রাখবা। আল্লাহর বান্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষের ফায়দা হইতেছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি লম্বা আলোচনা করতাম না, 2-4টা মহাত্মা দিন আজ আমরা অলি আপনার দরবারও আইছি। অলি আপনার দরবারও গেলে মানুষের ফায়দা হয়, ফায়দা হয় না মানুষের ফায়দা হয়। ও ইরাদায় আমরা আইছি। কান্টুল সাহেব এমন এক অলি আসলা কেরামতুল আউলিয়াই হক, ওলি আল্লাহ হলোর কেরামত যেটা এটা হইল বড়, এটা হইল সত্য মিথ্যা নয়। সুবহানাল্লাহ। আউলিয়াই কেরাম হলোর ভাষণে নিত্য নতুন যদি অলৌকিক কোনো ঘটনা হইল সেটার নাম হইল কেরামত। আর নবী হলোর ভাষণে অলৌকিক নিত্য নতুন যদি কোনো ঘটনা হইল সেটার নাম হইল মুজিজা। আল্লাহর মকবুল ওলি কান্টুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ ওলি আসলা আপনারা জানা আছে। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন।
আল্লাহ ফরমায় আমার বিশ্বাসী আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করো আমানত তাকুল্লাহ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয় করি না আমি আল্লাহর ডরাও ওয়া কুনু সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলে যাও সুবহানাল্লাহ এখন মাত্র সত্যবাদী খারাপ ও কোন সাদিকিন যা মুরাদ তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন ও কোন সাদিকিন যা খারাপ বলে আইম্মা কেরাম হল আকাবিরিল দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরা অনুসরণ অনুকরণ করিয়া চলে যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কান্দ রাদিয়াল্লাহু আনহু হক্কানি ওলি আল্লাহ হলো দার লিও এরা সহমত আল্লাহ কিয়ামতের ময়দানে এরা সঙ্গে হাসর করব আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন বড় দুঃখ লাগে এখন কোন জমানা হক্কানি ওলি হলো আর এমনি হলো বিচার তাই বড় ডর আমি মাতলে তো খারাপ পাইবা কইবা খাইনি বা ঠেঙ্গা ভালো ভালো গেছে এখানে হাসা হকমা আল হকর মরর হকমা তৈল করবা হকমত মাতিব এতে জান যাই যাইব কোনো বেঠারে পরবা করতাম না ঠিক আছে ওলা ওলির কাছে বইতলো যে ওলির মুখে দিছাইলে আল্লাহর ইয়াই দয় আল্লাহর ডর পয়দা হয় নবীর ইয়াই দয় এখন লোক বিরল গেছে এখন মুড়ি তাকে গিয়া মত খতমে ইনুসর আয়াত পড়ে কিমানলি হিসাবে হইলা দেড় টাকা 5,000 বুঝো মাত্র না ইলা বিরাকে আমার ইচ্ছা না হকানি পীরের দাঁড়ালো সহবতে সালে ফেরা সালে কোন সহবতে তালে ফেরা তালে কোন এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লোকের চলাফেরা হয় আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লোকে হাসর করবে সুবহানাল্লাহ সহবতে তালে ফেরা তালে কোন এই জমিনে যদি মানুষ খারাপ মানুষের লোকে চলাফেরা করে বান্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লোকে আল্লাহ হাসর করবে আমরা দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হক্কানি ওলি আল্লাহর সঙ্গে আমরা হাসর করিব আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন ঠান্ডুর শাহ এমন এক ওলি আমার বুজুর্গ ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনে কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই আছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার আল্লাহ ফরমায় আমার মায়ের বান্দা বান্দি যারা হইবা এরা জমিনে কোনো ডর নাই কোনো চিন্তা নাই কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই এখন ওলি আল্লাহ খারাপ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ও মানুষেরা জমিনের মধ্যে ওলি আল্লাহ যে মানুষের মধ্যে তাকওয়া আছে আল্লাহর বান্দার ভিতরে পরহেজগারি আছে আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া আছে যে মানুষ জমিনে তাকওয়ারে অবলম্বন করিয়া চলে যায় আল্লাহ বান্দার দুনিয়া জাহানের জীবন আল্লাহ তার জন্য জালা বানাই দেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়াকানি ওলি আল্লাহ যারা এরা জমিনের মধ্যে সুসংবাদ আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তাদের জন্য সুসংবাদ হবে সুবহানাল্লাহ মানুষ জায়গা হইতরা না আপনারা দয়া করিয়া তোলা সামনের দিকে অগ্রসর হন পিছনে অনেক মানুষ পেন্ডাল ভরপুর হয়ে গেছে আপনারা এখন করুণা নাই আরো তোলা তোলা আগে দিয়ে একবার ধরাই না তোলা তোলা আগে দিয়ে একবার মানুষ জায়গা দেওয়া যাবে না বহু মানুষ আপনারা দুরূদ শরীফ পড়েন আর সামনের দিকে অগ্রসর হন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آله مولانا محمد هاي কত বেশি যারাইছে গরল লাগে বুরগানি তা কান কোতে লাগে
এই তো আর ইনো হইবার কথা না নাই ওর গিয়া হইবার দেশ এই তাই টানটু তো নেন ইনো বুঝার দরকার নাই ইনো কিরা হবার সময় নাই বলি সহমত লোক আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবে সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন হে বাংলাদেশি মেহমান না ঠিক আছে দেখ রায় মুখে দিছে আবরি আনি আছে আল্লাহ হায়াত দেয় আমার কিছু মানে খারাপ হয় আর বেশি মানে ভালো হয় কারণ আমি মাঝে মাঝে ঠেঙ্গা হাত মাতি মানুষ আমি খুব সইলালা মানুষ আমি টাইমে খুব গুরুত্ব দিই সাবে খাই আজ পর্যন্ত হল করছেন ঠিক 12টায় আপনার টাইম আমি হলে 12টায় আসবো। আমি এই বছর 2024 এর জমিন জ্বালাইছি শিলচর বড়খোলা আশ্বাসী মাদ্রাসা 10টায় টাইম আসলো শুনতে পারেন ফোনে 10টায় গেছে দিচ্ছেন না ভালো যাই তো কি তৈরি এর কারণে আমার দাওয়াত দিলে টাইমের উপরে গুরুত্ব রাখবা। আরেকটা অনুরোধ হইল আজ জমিনে দেখা যায় কামতর আলামতের মাঝে একটা আলামত মাদ্রাসা খুলিয়া খালি মক্তব আউয়াল আর দুম আর হাজার করে লেখা এই প্রিন্সিপাল খারে কই মাতো না এটা শিক্ষিত সমাজ যার যে উপাধি আছে এই উপাধিটা দিবাই আল্লাহ তাআলা মানুষে কমেন্ট করে এই প্রিন্সিপাল এই অধ্যক্ষ এই নতা লোকেল আলিম স্বীকার করো যে এই কিতাব ওলা দিয়া দেওয়ার নাই তা নিয়ে আমরা সমালোচনা করে যাই বুঝবেন মাঝে বেজার হয়েছেন আপনারা যারা আইসেন সারাই তো বাঁচব নাই আল্লামা কাহাকে বলে প্রিন্সিপাল কাহাকে বলে অধ্যক্ষ কাহাকে বলে ওটা বোঝা লাগবো এটা হইলো আমাদের জন্য অত্যন্ত দরকারি মাঠ ঠিক আছে না হ্যাঁ বোঝা লাগবো আমার যতক্ষণ নাই আমার তখন দিলে আমার ভুলাইয়া তো লাভ নাই কারণ আমি জবাব দেওয়া লাগবো আমার এ জায়গা বলা দিয়েছিল আমি না করছি যে আমি এই যোগ্য নাই আমার ধলে দিল এখানে আমার বুজুর্গি পৌঁছে এর কারণে নিজে বুজুর্গি করলে বুজুর্গ যায় না লোকে যারে বড় বলে বড় সেই হয় বলে না নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়। এর কারণে এই জমিনে আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহর গোলামি করতাম। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাইশের যদি তার মালিক আল্লাহ কেমন হাকিমের লগে এই দুনিয়ার জমিনে যদি সে তার মালিকের লগে সাক্ষাৎ ইরাদা করে বন্দায় কি করা লাগবে ফালইআমাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে নেক আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত যাতে বন্দায় জমিনে কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গ বলি আল্লাহ আর জায়গা নাই জায়গাত বই থাকবো এই নদী পাইছেন দুঃখ লাগে ভিতরে আইসেন জায়গার যেন জায়গা হয়ে যায় না বই থাকবো এখানে এখন জন্নতর বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলোচনা করা হয় যত সময় চলে অত সময় জায়গা আল্লাহ জন্নতর বাগানে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ। এর কারণে ঠান্ডুর শাহ কি পরিমাণ ওলি আল্লাহ আসলা আমি জীবনে দেখলাম একবার দুই মানুষ দুই হাত করে আইসেন অলি পরীক্ষা করার লাগে এটা অকলের লগে গোসাগছি দারোগার বউ লগে লাঠির সাপ হটাই দিব না রোজাই এলার্জি উঠছিলে তোর হাজুয়াইটা ওয়ালো হাজুয়া কারেন্টর কুবির না বাদে বাদুর আল্লাহ কিতা হয় যায় মনতে পেলছি খাও লিবোসিট্রিজেনের মন্ত্রণার খাও খাইলে এলার্জি কমে যাই অলি পরীক্ষা করার লাগে দুই মানুষ হয়েছে সাগর সামনে হওয়া সারা মানুষ যাই দিয়া এরা হরিয়া যায় না সাবে জিকার হলা বাবা হল ঠিক হয়েছে মাত্র না কত বড় বুঝুন বুধবার ঠান্ডুর সামনে অলি পরীক্ষা করা তাইছে আমার বুঝুন সামান্য করে আল্লাহর ওলি পীরে তরিকত শাহ সুফি কুতবুল আলম মাওলানা আব্দুল আজিজ চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো বাবা তোমার ঘর জোরহাট রেল স্টেশন অমুক সাইকেল তোমার ঘর লগর বন্দার জানাইলো বাবা তোমার ঘর অমুক জায়গায় তোমার বাড়ি অমুক জায়গায় তোমার মার ঘরলা বাবার ঘরলা ঘর সামনে পৌঁছলে দবলটা বুঝিয়া ভাওয়ার মধ্যে পড়িয়া পড়াই আল্লাহর ওলি আমরা ক্ষমা করিয়া দে
জীবনে ভুল করতাম না আই জগতে জমিন তোর হাতে জমিন গেছে না আপনি যদি হইতা পারছেন আপনি জমিনের মধ্যে হকানি বলি আল্লাহ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ যে হিসাবে জমিন খালি মাল হইবা ধান লইও না পয়সা পে এক মুরিদ বললে মাল বাড়ে বাড়ে যায় এখানে মাসে 100 দেয় বছর 1200 তুমি মুল্লার 12 টাকা হবে এর কারণে বাইরে জোয়ান আল্লাহর মকবুল আলী হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একবার হুজুরে চলে যাওয়ার পরে আরবি একজন মানুষের জন্মে 14 বছরের জন্মে ও পরিমাণ পাগল জমিনে কোনো খবর ছড়িয়ে দেয় না বাবাই জমিনে খন্ড মায়ের জমিনে খন্ড আল্লাহ আমরা বড় বৈষম করে করলাম আমার 14 বছর মেয়ে আমার মেয়ে জমিনে পাগল আল্লাহ জমিনে আপনার কাছে দোয়া করিয়া আমার মেয়ে আপনি ভালো করিয়া দে ওই সময় আল্লাহর বান্দায় খবর পাইছেন যে কানপুর সাব কবিলা রহমতুল্লাহ আলাইহি তখন হযরত আল্লাহর বান্দায় মুআল্লিম সলিমউদ্দিন সাহেব আসলেন এর লগে যোগাযোগ করিয়া কানপুর সাবর কাছে গেছে কানপুর সাবর কাছে গিয়া কইছেন যে সাহেব আপনি আমার ঘর খোলাবা লাগবে আমার একজন মেয়ে বেমার আল্লাহর দিয়ে সত্য যে বুঝেন না তোমার মেয়ে বেমার না বলে সাহেব হওয়া লাগবে আল্লাহর বান্দায় গাড়ি নিয়ে যায় যার পরে দেখা যায় আল্লাহর ওলি আল্লাহর বান্দার ঘর যায় যখন ঢুকা ওই সময় দেখা যায় এই 14 বছরের মেয়ে যে মেয়ে জমিন উলঙ্গ সুন্দর করে কাপড় পরিধান করিয়া পর্দার হালতে বাবার সামনে বাইরে যায় সুবহানাল্লাহ আল্লাহর ওলি যাওয়ার আগে আল্লাহ পাগলামি ছাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ এর বাদে আল্লাহর বান্দায় 1000 রিয়াল তখন আরব 1000 রিয়াল আল্লাহর ওলিরে দিছ আল্লাহর ওলিয়ে লই না হই না আমার পয়সার দরকার না কইছেন না নেওয়া লাগবো বাধ্য হইয়া লইছ লইয়া লোকে যেন মুদর্শক পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এরা ওলি এরা দল চায় না পয়সা চায় না এর কারণে এরা হক্কানি ওলি আল্লাহর ডারলো আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানিয়ে দিল সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আমি কয়েকদিন আগে লেখো দেশ যে আমি এক ওয়াজ বসলাম 2 মিনিট সময় মাতিলেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোন গর্দন নবীজির কদম মুবারক আসলেন খুব তুলপাড় হয়েছে না খুব তুলপাড় হয়েছে যে এটা এখানে বোধা আমি বহু জায়গা কইছি আমি স্পষ্টীকরণ দিছি দলিল দিছি আবার বহু জায়গা কইছি যে আমি দলিল কানপুর জমিনে যদি আল্লাহ বাসাই তা আমি দলিল দিব আমি যে ওয়াজ করছি একজনের মিশা নাই হকমত আমি মাতিছি হকমত মাতিছি আমি দেখাই দিলে আপনারা বলতে হইবা যে নজরুল ইসলামে মানে আন্ত হইয়া গেছেন 2 মিনিটের ভিতরে দেখাই দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে রজবুল সাল মেরাজ চলেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার সময় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্দন নবীজি কদম মুবারক রাখছেন রাখিয়া সওয়ার হইছেন সুবহানাল্লাহ বার করিয়া সাহিত্য বানাই কথা নাই অনলাইনে কিতাব আছে লেখো বড় কিতাব আমি লোক করিয়া সামান্য আনছি তফরিহুল খাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের মনকাবাতুল উলা 34-35 নম্বর পৃষ্ঠাত আছে ও জায়গা কাঞ্চ ফাজহারাত রূহুল গাউসুল আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু وقال يا سيدي ضع قدمك على رقبتي واركب فوضع النبي صلى الله عليه وسلم قدمه على رقبته وركب فقال قدمي على رقبتك وقدمك على رقبته كل أولياء الله تعالى حضور سيدنا غوث اعظم রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রূহে মুতার রূহের জগত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়েছেন সুবহানাল্লাহ নবীজি যেদিন মেরাজ শরীফে গেছেন এদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কে মুলাকাত হইছে ও দেখো আয় মেরে আকা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় আয় মেরে আকা হুজুর আপনার কদম পাক মেরি গর্দন पर রাখো আপনার কদম মুবারক আমার গর্দনে রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখো সওয়ার হো সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
फरमाए हुजूर गौसे आजम রাদিয়াল্লাহু তাআলা के गर्दन मुबारक पर कदम या कदम साक पर सवार हुए और इरशाद फरमाए ओ नबी जी पुत्रा किता কইছো ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমহু আলা রাকাবাতিহি ওয়া রাকাবা আল্লাহর হাবিবে ফরমায় এ আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि अल्लाहर हबीबे फरमाए मेरा कदम तेरी गर्दन पर है আমার कदम তোমার गर्दन और तेरा कदम तमाम औलिया अल्लाह की गर्दन पर हो सुभान अल्लाह আর দলিল লাগেনি বারহরিয়া সাহেব ফতোয়া ফয়জুর রাসূল 1 নম্বর খণ্ড 132 নম্বর পৃষ্ঠার মধ্যে আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে শরীফ দেওয়ার সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বর্তমানের মধ্যে কদম মুবারক রাসূল সুবহানাল্লাহ আপনারা বিশ্বাস করেন অসংখ্য দলিল আমাদের আছে সময় সংকীর্ণ এর কারণে দিলাম দোয়া করবা সময় শেষ কান্ত বর্তমান সবে সাহাবাগণের পরামর্শ করিয়া একটা মাদ্রাসা বানাইছো দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা এই মাদ্রাসা খাল করবা অদূর ভবিষ্যতে এই মাদ্রাসা আল্লাহ টাইটেল মাদ্রাসা হিসাবে কবুল করুন সুবহানাল্লাহ আমিন আমার মাত্রকাল মাঝে যদি ভুল ত্রুটি আল্লাহ ওয়াসিলায় মাফ দিবা আমি তো মানুষ আল্লাহ তাআলা মাফ দিতা দোয়া করবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।